বাড়িতে গিয়ে কোরআন খতম করার বিধান কি? ভাই আকিব, বাড়িতে গিয়ে কোরআন খতম করাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে মাদ্রাসার হুজুররা, ছাত্ররা, হেফজখানার স্টুডেন্টরা তারা অনেক সময় দলবদ্ধভাবে বিভিন্ন ঘর বাড়িতে গিয়ে গিয়ে কোরআন খতম করে আসে। এটি কোনো জায়েজ কাজ নয়। কোরআনে কারীম কারোর বাড়িতে যায় পড়লে এর কোনো বিশেষ কোনো ফজিলতের বিষয় না। যে কোনো জায়গায় আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু আমাদের দেশে মনে করা হয় যে আমি তেলাওয়াত করতে পারছি না, তাহলে 10 জন হুজুর ঠিক করলাম, ওনারা এসে কী করলেন, আমার বাড়িতে কোরআন তেলাওয়াত করে গেলেন। তো আপনার বাড়িতে ওনারা এসে কোরআন তেলাওয়াত করলে আপনার কী লাভ হলো? যিনি তেলাওয়াত করছেন সব তিনি পাবেন। আল্লাহ বলেছেন লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষ নিজে যে কাজটা করেন ভালো কাজ, তিনি সেটার বিনিময় পাবেন। অতএব যিনি কোরআন তেলাওয়াত করেছেন তিনি তার বিনিময় পাবেন। আপনি তো আর কোরআন তেলাওয়াত করেননি, তাহলে আপনি তার তেলাওয়াতের বিনিময় কীভাবে পাবেন? আর এই ধরনের বিনিময় এটা ট্রান্সফার করার কোনো স্কোপ নাই যে আমি তেলাওয়াত করলাম সবটা আপনাকে দিয়ে দিলাম, এরকম কোনো সুযোগ ধারণা ইসলামের কোথাও দেওয়া হয়নি। অতএব এই কাজগুলো সঠিক নয় যে বাড়িতে গিয়ে তেলাওয়াত করতে হবে। তাছাড়া এই সমস্ত তেলাওয়াতের বিনিময়ে টাকা নেওয়া হয়, যেটা জায়েজ নেই। ইবাদতের বিনিময়ে টাকা গ্রহণ করা, এরকম আর অনেকগুলো মন্দ দিক রয়েছে, যার